ষড়যন্ত্র। মা, আজ আমি নিজের হাতে খাবো। কেন? মা কি অপরাধ করলো? আমি তো বড় হয়ে গেছি, দ্বিজুর থেকে বড়। দ্বিজু তো কাল নিজের হাতে ভাত খেয়েছে, কিন্তু আমাকে তো তুমি বড়ই হতে দিচ্ছ না। বৌদি নির্বিকারভাবে বলল, ঠিক আছে, আজ থেকে বড় হতে দিচ্ছি তোমায়। এবার কিন্তু হাত বাড়ালেও ছোটকা কোলে নেবে না এত বড় মেয়েকে। বিনতি চোখ ঘুরিয়ে কী সব যেন ভাবলো। ঠিক আছে, আজ তুমি খাইয়ে দাও, কাল বড় হব। ব্যাপারটা গোলমেলে এবং চিন্তাজনক। বাবা নিজের হাতে খায়, তাকে কেউ কোলে নেয় না। মা নিজের হাতে খায়, তাকে কেউ কোলে নেয় না। ছোটকা নিজের হাতে খায়, তাকে কেউ কোলে নেয় না। মনা দিদি নিজের হাতে খায়, তাকে কেউ কোলে নেয় না। এখন সে যদি নিজের হাতে খায়, তাকেই বা লোকে কোলে নেবে কেন? ওদিকে নেতৃত্ব যায় যায়। কাল নিজের হাতে ভাত খেয়ে দিজু টলিয়ে দিয়েছে তার সিংহাসন। আজ হয়তো অনেকেই নিজে নিজে খাবার বায়না ধরবে বাড়িতে গিয়ে। কাল হয়তো ক্লাসে গিয়ে বিনতি দেখবে একমাত্র সেই ছোট বাচ্চা যাকে মা এখনও কোলে বসিয়ে খাইয়ে দেয়। অন্য সবাই তার থেকে বড় হয়ে গেছে, জেদ ধরে ভাতের থালা টেনে নিতে পারে নিজের দিকে, কিন্তু কেউ আর কোলে নেবে না। তাহলে ছোটকা কোলে নিয়ে আদর না করলে সে কেঁদে কেঁদে মরেই যাবে। হয়তো বড় হয়ে গেছে বলে হরলিক্সও আর দেবে না খেতে। মাথায় হাত বুলিয়ে ঘুমও পাড়িয়ে দেবে না হয়তো আর। লাল কমল আর নীলকমলের গল্প হয়তো আর শোনাবে না কখনো। এত কিছু ত্যাগ করে বড় হওয়া তার পোষাবে না। ওদিকে 26টা বাচ্চার উপর মাতব্বরি, তার নেশাও বড় কম না। হাতে পায়ে দুরন্ত বলে সহজেই তার বশ্যতা স্বীকার করে নেয় ছেলেমেয়েরা। কিন্তু যদি খবর পায় বিনতি নিজের হাতে খেতে শেখেনি অন্যদের মতো, তাহলে তাকে নিতান্তই হেয় জ্ঞান করবে সকলে। হ্যাঁ, একটা কিছু রফা করতে হয় মার সঙ্গে। আচ্ছা মা, মাছটা তুমি কাঁটা বেছে দিলে, ভাতটা আমি নিজের হাতে খেলাম, তাহলেও কি আমি বড় হয়ে যাচ্ছি? অতটা বড় না, কিন্তু কিছুটা বড় তো হয়েই যাচ্ছ। এখন ছোটকার উপর কত বড় হলে কোলে নেওয়া ছেড়ে দেবে ওই সেই জানে। বৌদির জবাবে নিশ্চিন্ত হতে চেয়েছিল বিনতি, হলো না। আরও দুগাল ভাত খেয়ে আরেক বুদ্ধি ঠাউরালো বিনতি। আচ্ছা মা, ছোটকাকে যদি আমরা না বলি, ছোটকা জানবে কি করে আমি বড় হয়ে গেছি, নিজের হাতে ভাত খেয়েছি? হ্যাঁ, সেটা হতে পারে। ঠিক আছে, শেষ দুগাল নিজের হাতে খেয়েও। বৌদির চালাকি কী করে ধরতে পারবে এইটুকু মেয়ে? সন্ধেবেলা গল্প শোনার সময় কিছু পড়তে বসতে চায় না বিনতি। বৌদির দৈনন্দিন হাউতাস ব্যর্থ হয়। ওইটুকু মেয়েকে মারধর তো আর করা যায় না। অনেক সাদাসাদির পর মেয়ে পড়তে বসে, আর অজগরটুকু বলে মস্ত একটা হাই তোলে। বৌদি ভয় পায় পেয়ে যায়। ঘুমন্ত মেয়েকে খাওয়ানো ভারী কষ্টে। বই বন্ধ করে তাড়াতাড়ি নিজে খেতে নিয়ে যায় মেয়েকে। খেয়ে দিয়ে অবশ্য ঘুমের আর চিহ্নও থাকে না মেয়ের চোখে। আজ এক ডাকে যখন বিনতি পড়তে এলো না, বৌদি উঁচু গলায় শোনালো, যাই ছোটকার ঘরে, কথায় কথায় আবার বলে না ফেলি। বিনতি আজ মনা দিদির ঘরের থেকে লক্ষ্মী মেয়ের মতো গুটি গুটি বেরিয়ে এলো দুষ্টু মেয়েটা। উল্টো করে বই ধরে চেঁচাতে লাগলো, আর অজগর আসছে তীরে, আমটি আমি খাবো পেরে। বৌদি হেসে বইটা সোজা করে দিল মেয়ের হাতে। নিজের হাতে দুগাল ভাত খেয়ে কি গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে বিনতি সোনা। এখন থেকে রোজ বোধহয় পড়তে বসতে হবে সন্ধেবেলা। সংগৃহীত।